This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. পাকিস্তানে নিহত শীর্ষ লস্কর কমান্ডার জিয়াউর রহমান ওরফে আবু কাতাল আবু কুখ্যাত লস্কর জঙ্গি হাফিজ সঈদের অত্যন্ত বিশ্বস্ত সহযোগী বলেই পরিচিত। রবিবার সকালে হাফিজ সঈদের ভাইপো আবু কাতালের মৃত্যুর খবর মেলে। পাকিস্তানের জিলাম প্রদেশের তেনা এলাকায় কাতালের কনভয় হামলা চালায় অজ্ঞাত পরিচয় কয়েকজন। সূত্রে খবর গুলিতে ছাঁচড়া করে দেওয়া হয়েছে কাতালকে। লস্করি তৈবা জঙ্গি নেতার মৃত্যুর খবর নিশ্চিত হলেও হাফিজ সঈদের মৃত্যু বা আহত হওয়ার ঘটনা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। একটি সূত্র তরফে দাবি আবু কাতালের পাশে বসেছিলেন হাফিজ সঈদ। তারা পাকিস্তান সেনার কর্পস কমান্ডারের সঙ্গে দেখা করে ফিরছিলেন। অতর্কিতে এই হামলা গুলিতে কাতালের সঙ্গে হাফিজ সঈদেরও মৃত্যু হয়েছে। আবার অপর একটি সূত্র দাবি করছে হাফিজ সঈদ মারা যাননি, তিনি গুরুতর আহত হয়েছেন বটে। বর্তমানে তাকে রাওয়ালপিন্ডির সামরিক হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আমাদের এই যে কথাগুলো ওখান থেকে পাকিস্তান থেকে বেরিয়ে এসছে ওটা জেনে আপনার আশ্চর্য হবে। যিনি আবু কাতাল ছিলেন উনি এনার রিলেটিভ ছিলেন, সঈদ হাফিজের একটা রিলেটিভ ছিলেন। উনি কোথায় যাচ্ছিলেন? উনি গিয়েছিলেন মাংলাতে। মাংলা একটা পাকিস্তান অকুপাইড কাশ্মীরে, ওখানে ওদের একটা আর্মি হেডকোয়ার্টার আছে 10 কোর। ওখানে গিয়েছিলেন উনি ওনার কোর কমান্ডারের সঙ্গে দেখা করার জন্য। আর দেখা করে উনি বলছিলেন যে আমি কতগুলো টেররিস্ট আরো আমরা পাঠাবো আপনার এইদিকে আমাদের জম্মু রিজনে। ইনি যে আবু কাতাল ছিলেন উনি জম্মু রিজনের ইনচার্জ। উনি আমাদের অনেকগুলো যতগুলো সন্ত্রাসের যত ঘটনা হয়েছিল ওর মধ্যে ইনি ছিলেন, আবু কাতাল ছিলেন, রাইট? তো উনি যখন মিটিং করে বেরোচ্ছেন তখন ওদের কনভয়েতে অ্যাটাক হলো আর ওই কনভয়েতে ও মারা গেল। একটা সন্ত্রাসবাদী একটা শেষ হলো। না কোয়েশ্চেন ইজ দিস, কে ওর উপরে অ্যাটাক করলো? একটা মিরপুর কোটলি যেটা পাক অকুপাইড কাশ্মীরে আছে, এত মানে যার মধ্যে চাপ মানে 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 ওর মধ্যে পুরো ভর্তি আছে আপনার পাকিস্তান আর্মি লোকের সঙ্গে। তাহলে আবু কাতালের উপর হামলাটা কে করলো এটা এখন পর্যন্ত জানা যাচ্ছে না। জানা যাচ্ছে না কেন জানেন? ওখানে একটা আননোন গানম্যান বলে ওখানে যতগুলো সন্ত্রাসবাদী কাজের যারা ছিল ওদেরকে আস্তে আস্তে করে গত 2 বছর ধরে ওদেরকে শেষ করা হচ্ছে। এই 2 বছর কেন কথা আমরা বলছি আপনাকে? কথা বলছি বিকজ পাকিস্তান আর্মির মধ্যে একটা ফল্ট লাইন ডেভেলপ হয়েছে। ওদের আপনার জেনে আশ্চর্য হবে যে আইএসআই যে এগুলোকে অপারেট করতো, সন্ত্রাসবাদীদের ইন্ডিয়ার মধ্যে অপারেট করতো, ওর একটা লেফটেন্যান্ট ছিলেন উনি। ওনাকে অ্যারেস্ট করা হয়েছে, রাইট? আর কবে অ্যারেস্ট করা হয়েছে? ওনাকে অ্যারেস্ট করা হয়েছে গত বছর আগস্ট মাসে 13 আগস্ট 2024-এ। উনি ছিলেন লেফটেন্যান্ট ফরিজ হামিদ, ডিজি আইএসআই। উনি সব জানতেন যে আইএসআই কোথায় লোক কি করে আছে। তারপরে দেখবেন উনি অ্যাকচুয়ালি ইমরান খানের সাপোর্টার। তাই জন্য যে এখন প্রেজেন্ট চিফ আছে ওনার সঙ্গে ওনার ঝগড়া ছিল। হাফিজ এই যে ছিলেন লেফটেন্যান্ট ফরিজ হামিদ, এক্স ডিজি আইএসআই, যাকে অ্যারেস্ট করা হলো, ওনাকে পাকিস্তান আর্মি চিফ বানাবার কথা ছিল। যদি ইমরান খান থাকলে উনি পাকিস্তান আর্মি চিফ হতেন। তাহলে এই যে আইএসআই যে যাদেরকে এত বড় করে পুলে পুষে বড় করলো, যার মধ্যে লস্করে তৈবা একটা মেন ইয়ে ছিলেন, ওর মধ্যে আস্তে আস্তে করে দেখবেন যতগুলো লোক অ্যান্টি ইন্ডিয়া কাজ করেছিল আস্তে তো সব মারা গেল। লেটেস্ট ইন সিরিজ ওয়াজ আবু কাতাল। আবু কাতাল এর সঙ্গে যেহেতু হাফিজ সামি 78 ইয়ার্স, ওনাকে পানিশমেন্ট দেওয়া হয়েছে বিকজ উনি মুম্বাই বাম ব্লাস্ট প্রত্যেকটা আমাদের যতগুলো সন্ত্রাসবাদী কাজ হয়েছে ওনাকে ওয়ান্টেড ছিলেন। তাই জন্য ওনাকে বলা হলো হাউস অ্যারেস্ট আছে। কিন্তু বলা হলো এই যে কনভে ছিল যেখানে কোর কমান্ডারের সঙ্গে দেখা করতে গেছিলেন, পাকিস্তান আর্মি কোর কমান্ডারের সঙ্গে দেখা করতে গেছিলেন, ওই যে কনভেতে অ্যাটাক হয়েছে ওর মধ্যে আবু কাতালের সঙ্গে হাফিজ সঈদ হুসেন উনি ইনজার্ড হয়েছিলেন, একটা হসপিটালে গিয়ে ওরা নিঃশ্বাস নিয়েছেন না। এটা নিয়ে পাকিস্তানের মধ্যে 3 দিন ধরে হইচই চলছে, রাইট? কেউ এটা কনফার্ম করছে না। নিশ্চয়ই এরকম কথা কেউ কনফার্ম করে না, আমাদেরকে একটা অ্যাসেসমেন্ট আনতে হয়। এরকম কথা লাস্ট অনেকবার উঠেছে। ওর মধ্যে দাউদ ইব্রাহিম যিনি পাকিস্তানে আছেন ওর মরা নিয়েও কথা উঠেছে। ওর মধ্যে সৈয়দ সালাহউদ্দিন যিনি হিজবুল মুজাহিদিন বা জেএনকে যিনি টেররিস্ট চিফ, ওনার নিয়ে কথা আছে। কিন্তু এরা এটা ডিনাই করার জন্য ওনার নিজের ছবি বা নিজের অ্যাক্টিভিটি ওরা বলেছে। কিন্তু এই লাস্ট 1 সপ্তাহ ধরে যে হাফিজ সঈদ কোথায় আছেন, উনি হসপিটালে আছেন, মারা গেছেন না এখন জিন্দা আছেন, এর সম্বন্ধে নিয়ে কোনো খবর আসছে না।